বিস্ফোরণ থেকে পাওয়া কম্পাসের জিনিসপত্র দেখে কান্নায় ভেঙে পড়ল বিহান ও ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। গল্পের শুরুতেই দেখা যাবে অফিসার ফোন করে বিহানকে ফোন করে বলতে থাকে, আপনাদের কলেজের ল্যাবে একটি বিস্ফোরণ হয়েছে। আমাদের আশেপাশের লোকজন ফোন করেছিল, তাই আমরা খুব শীঘ্রই স্পটে চলে এসেছি। এখানে এসে ফায়ার সার্ভিস দ্বারাই আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে। আপনারা যদি কেউ একজন কলেজে আসতেন তবে ভালো হতো, কারণ আপনারা কলেজ কর্তৃপক্ষ, তাই আপনাদের ছাড়া তো আমরা কোনো কাজ করতে পারি না, তাই না? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে, এসব আপনি কি বলছেন? বিস্ফোরণ মানে? হঠাৎ করে কলেজের ল্যাবে বিস্ফোরণ কি করে হয়? তখন তখন অফিসার বলতে থাকে, আসলে আমরা এসব কিছুই জানি না। এ বলেই ফোনটা কেটে দেয় অফিসার। এরপরে দেখা যায় বিহান ঋতুজাকে বলতে থাকে, মা, কলেজের ল্যাবে বিস্ফোরণ হয়েছে, এখন কি করবে? এর মধ্যে কম্পাসকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই মুক্তি ন্যাকামো করতে করতে এসে বলতে থাকে, কি হয়েছে রে? তোরা এতটা চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে আমাকে বল। তখন দেখা যায় এই কথা বলেই ঋতুজা বলতে থাকে, তোকে এখন এক্সপ্লেন করার মতো সময় বা ইচ্ছে আমার দুটোর একটাও নেই, বুঝতে পেরেছিস? এই বলে দেখা যায় বিহান ও রুদ্রকে সঙ্গে নিয়ে ঋতুজা বেরিয়ে যায়। এরপরে দেখা যায় পৃথা বলতে থাকে, আমাদের আমাদের পরিবারের সঙ্গে এটা বারবার কি হচ্ছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এদিকে দেখা যায় অফিসার ফরেনসিকের লোকজনকে বলতে থাকে, আপনারা কি কিছু বুঝতে পারলেন ভিতরে কিসের জন্য এরকম হলো? তখন দেখা যায় লোকটি বলতে থাকে, এখনো কিছু বোঝা যাচ্ছে না। এমন ভাবে সবটা পড়েছে না, কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে কোনো বিষক্রিয়া থেকে এমনটা হয়েছে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় অফিসার বলতে থাকে, কিন্তু ভেতরে যে দুজনের লাশ পাওয়া গেছে, তাদের ব্যাপারে কি হবে? তাদের ব্যাপারে কি কিছু জানা যাবে? তখন দেখা যায় এদিকে মেঘমালা মুক্তিকে বলতে থাকে, আচ্ছা মুক্তি মাসি, তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, তুমি এসব কি বলছো মেঘমালা? আমি তো ঘরেই ছিলাম। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, তুমি ঘরেই ছিলে, এত কিছু হয়ে গেল বাড়িতে, তারপরেও তুমি সারা শব্দ কিছুই করলে না, তার মানে তুমি বাড়িতে ছিলে না, তাই না? সত্যি করে বলো তো, তুমি কোথায় ছিলে? তখন মুক্তি বলতে থাকে, তোমরা তো আমাকেই ব্লেম দেবে, তাই না? সবসময় তো আমাকে ব্লেম দিয়ে এসেছো, মনে করছো আমি নাকি সবটা করেছি। এখন আমাকেই তো সবটা দোষ দেবে, আমি তো এই পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছি এখন। তখন এই কথা শুনে পৃথা বলতে থাকে, শোনো শোনো মুক্তিদি, এখন এগুলো কথা বলার সময় নয়। তখন কিঞ্জল এসে বলতে থাকে, আমাদের পরিবারের ক্রাইসিসের সময় তুমি যে অযথা তোমাকে নিয়ে কথাগুলো বলো না মুক্তি, এই কথাগুলো বলা প্লিজ বন্ধ করো। এগুলো শুনতে আর ভালো লাগছে না, অসহ্য লাগছে। এ কথা শুনে মুক্তি বলতে থাকে, হ্যাঁ তাই তো, এখন তো আমাকে অসহ্যই লাগবে, তাই না? তখন তো আমি এই বাড়ির সব ছিলাম, আমার দ্বারাই সবকিছু প্রচালিত হতো, আর এখন আমি এই বাড়ির বোঝা। আমার কথাগুলো তোমাদের আর ভালো লাগে না, তোমাদের গায়ে লাগে না, তাই না? এরপরে পৃথা বলতে থাকে, শোনো মুক্তিদি, এখন তোমার সঙ্গে আমরা কথা বাড়াতে চাইছি না। কথা বাড়িয়ে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। কলেজে বিস্ফোরণ হয়েছে, এদিকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটা কোথায় আছে, কি করছে, কেউ জানি না। এরপরে মুক্তি মনে মনে বলতে থাকে, তোমাদের আদরের কম্পাসটা একদম হারিয়ে গেছে। তোমরা যতই খুঁজো মেয়েটাকে আর কখনোই খুঁজে পাবে না। ওর ভবলীলা সাঙ্গ করে দিয়েছি আমি, তাই ও আর কখনো ফিরে আসবে না। তোমরা চাইলেও আর ওকে ফিরে আনতে পারবে না। এদিকে দেখা যায় মাহি মনে মনে বলতে থাকে, কেমন যেন আমার কেসটা গড়বড়ে লাগছে। মুক্তিমাসির মুখটুক দেখে মনে হচ্ছে মুক্তিমাসি কিছু জানে। মুক্তিমাসি আগে থেকে কিছু একটা জানে, তার মানে কি মুক্তিমাসি কিছু করেছে? এদিকে দেখা যায় অফিসাররা সবকিছু দেখতে থাকে। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, ব্যাপারটা যেভাবে হয়েছে মনে হচ্ছে কতই না জোরে বিস্ফোরণটা হয়েছিল, যার কারণে একদম ঝলসে গেছে সবকিছু। ঠিক তখনই বিহান, রুদ্র ও ঋতুজা কলেজে এসে পৌঁছায়। সেখানে এসে দেখা যায় বিহান বলতে থাকে, মা, আমার কেমন যেন লাগছে, এই গন্ধটা আমার শরীরটা পুরো পুরো ভারী করে দিচ্ছে। কম্পাস এখানে কোনোভাবে আসেনি তো? ওর তো বলা যায় না, ও তো জিনিয়াস, তাই না? সবসময় তো নিজেকে একা একাই সব জায়গায় উপস্থাপনা করে। ও যদি এখানে কোনোভাবে এসে থাকে, যদি ওর কোনো ক্ষতি হয়ে থাকে, তখন কি হবে মা? বুঝতে পারছো তুমি? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, না রে বিহান, ও আসেনি। এদিকে দেখা যায় মোনালিসা ও সেনাপতি দুজনে রাস্তা দিয়ে হাঁটছে। তখন মোনালিসা বলতে থাকে, যদি
যদি কোনোভাবে সবটা প্রমাণ হয়ে যায় যে আমরাই কম্পাসকে ওখানে ডেকেছিলাম, আমরাই কম্পাসকে মারার জন্য এই জালটা বিছিয়েছিলাম, তখন কি হবে? তখন সেনাপতি বলতে থাকে, তুই সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করিস, কখন এবার এবার এই এই চিন্তাটা মাথা থেকে বের কর। কেউ যেন বুঝতে না পারে যে আমরা এমনটা করেছি। তুই একদম নর্মাল হয়ে থাকবি। কেউ যদি তোকে জিজ্ঞেস করে বলবি যে আমরা 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 কিছু জানি না। আমরা কি করে জানবো? তখন মোনালিসা বলতে থাকে, যদি জিজ্ঞেস করে আমরা রাতে কোথায় ছিলাম, তখন কি বলবো? তখন কি বলবো? তুই কি জানিস এটা? তখন সেনাপতি বলতে থাকে, বলবো আমরা ক্লাবে ছিলাম। তখন মোনালিসা বলতে থাকে, যদি ক্লাবে খোঁজ নেয় তবে তো বুঝতে পারবে যে আমরা ক্লাবে ছিলাম না। তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, সবকিছু একটু টাকা খাইয়ে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। এদিকে এদিকে ঋতুজ অফিসারকে বলতে থাকে, অফিসার কি হয়েছিল ঠিক? তখন অফিসার বলতে থাকে, আমরা বুঝতে পারছি না হঠাৎ কি হলো, হঠাৎই আমাদের কাছে আশেপাশ থেকে ফোন আসলো, তখনই আমরা ছুটে এলাম, এসে দেখলাম সত্যি এখানে অনেক বড় একটি বিস্ফোরণ হয়েছে, সবটা দাউ দাউ করে চলছে। তখন আমরা ফায়ার সার্ভিস নিয়ে এসে আগুনটা নিয়ন্ত্রণে আনি। এরপরে দেখুন ব্যাপারটা এমন ভাবে ঝলসে গেছে, মনে হচ্ছে একদম একদম পুরোটা দগ্ধ হয়ে গেছে। আর এখানে এর মাঝখানে দুটো দুটো ডেড বডিও পাওয়া গেছে। আর এখানে দুটো ডেড বডিও পাওয়া গেছে, বোঝা যাচ্ছে না কাদের, কিন্তু ফরেনসিকে পাঠালে অবশ্যই টেস্ট করে বোঝা যাবে যে ডেড বডি গুলো কাদের। ঠিক তখনই দেখা যায় ডেড বডি দুটো নিয়ে যাওয়া হলে তখন এটা দেখে বিহান অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় কম্পাসের কিছু জিনিসপত্র অফিসাররা কালেক্ট করলে এটা দেখে ভয় পেয়ে যায় বিহান বলতে থাকে, মা কম্পাস। এরপরে এটা দেখে ঋতুজা অবাক হয়ে যায়, তাকিয়ে দেখে কম্পাসের ব্যাগের অংশ চশমা লোকটি হাতে ধরে আছে। এটা দেখে ঋতুজা বলতে থাকে, এটা কি করে সম্ভব? আমি জানি কম্পাসের কিছু হতে পারে না, কম্পাসের কিছু হলে আমি আমি নিজেকে সামলাতে পারবো না। এরপরে বিহান ভেঙে পড়ে, বিহান কান্নায় ভেঙে পড়লে তখন রুদ্র বিহানকে বলতে থাকে, বিহান একদম ভেঙে পড়বি না, তুই কম্পাসের কিচ্ছু হয়নি, কম্পাসের কিছু হতেই পারে না। তখন বিহান বলতে থাকে, এ দাদা ভাই দেখ, কম্পাসের জিনিসপত্র গুলোই তো এখানে, যদি কম্পাস সত্যি এখানে এসে থাকে তো তবে তো কম্পাস আর নেই। আমি কম্পাসকে ছাড়া কি করে বাঁচবো? আমি কম্পাসকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না, কম্পাসকে ছাড়া আমি কি করে বাঁচবো, তুই বলতে পারিস? তখন ঋতুজা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, কম্পাস তুই এটা কি করলি? তুই এখানে এখানে কেন এসেছিলি? একবারও তো আমাকে বললি না? তুই যদি সত্যি হারিয়ে যাস, আমি কি নিয়ে বাঁচবো? তোকে ছাড়া তো আমার বাঁচার কোনো অপশনই নেই। আমি তোকে ছাড়া একদম একদম নিঃস্ব। আমি তো দাঁড়াতেই পারবো না, তবে আমাকে কে এভাবে আগলে রাখবে বল? তোর কারণেই তো আমি মুক্তির সঙ্গে লড়াই করতে শক্তি পাই। এদিকে মোনালিসা বাড়ি ফিরে আসে, বাড়ি এসে ঘরে বসে গিল্ট ফিল করতে থাকে আর বলতে থাকে, আমি এটা কি করলাম? যদি যদি সবটা জানাজানি হয়ে যায় তখন কি হবে? সেনাপতি তো বললো যে সবটা ম্যানেজ করে নেবে, তারপরেও যদি সবটা ধরা পড়ে যায় তবে তো আমাকে সারা জীবন জেলের মধ্যেই কাটাতে হবে। না পাবো আমি বিহানকে, আর কম্পাসকেও আমি নিজের হাতে শেষ করে দিলাম। এরপরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, এই কুল কুল মোনালিসা, একদম একদম স্থির থাক। এরকম করে উত্তেজনায় মেতে উঠলে সবাই বুঝে যাবে যে আমি সবটা জানি। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি এটা কি করলাম? আমার শরীরটা কেমন অস্বস্তি লাগছে, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে শরীরের মধ্যে কেমন যেন একটা অনুভব হচ্ছে। আমি আমি এখন ঘুমোবো, ঘুমোলে হয়তো বা সবটা ঠিকঠাক হয়ে যাবে। এই বলে বিছানায় বসে পড়ে মোনালিসা। বিছানায় বসে চাদর গায়ে মুড়িয়ে শুয়ে পড়তে থাকে মোনালিসা। এরপরে শুতে থাকে আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না আমার শরীরটা এমন হিম হয়ে আসছে কেন? আমি আমি কি করলাম? আমি এটা ঠিক করলাম তো? কোনোভাবে আমি ফেঁসে যাব না তো? এই বলে ঘুমিয়ে যায় মোনালিসা। এরপরে দেখা যায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে যে কম্পাস এখনো জীবিত আছে। কম্পাস এসে মোনালিসার পায়ে ও নাকের মাঝখানে সুড়সুড়ি দিচ্ছে। এটা দেখে লেফে উঠে মোনালিসা লেফে উঠে বলতে থাকে, কম্পাস তুই এখানে কি করে এলি? আমি তো বুঝতে পারছি না তুই এখানে কি করে এলি, তোর তো এখানে আসার কোনো কথাই নয়, তুই এখানে কিভাবে এলি বল? তখন কম্পাস বলতে থাকে, কেন মোনা ম্যাডাম, তুমি কি ভেবেছিলে যে আমি একদম হারিয়ে গেছি, আমাকে একদম তোমরা শেষ করে দিয়েছো? আমাকে শেষ করা এতটাও সহজ নয়, তোমরা জানো না যে আমার কই মাছের প্রাণ? তখন মোনালিসা বলতে থাকে, তুই এখানে আসতে পারিস না, তুই তো একদম একদম ঠিক আছিস, একদম পারফেক্ট আছিস, কিন্তু তুই তো বিস্ফোরণের মধ্যে পড়ে গিয়েছিলি, তোকে তো বিস্ফোরণের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। তখন কম্পাস বলতে থাকে,
আমি বললাম না আমার কই মাছের প্রাণ, আমি মরতে পারি না, আমাকে মারা এতটাও সহজ নয়। আর তুই তুই তো কখনোই আমাকে মারতে পারবি না। তুই মুক্তিমাসি সেনাপতি মিলে আমাকে মারার প্ল্যান করেছিস, তো এটার জন্য তোকে পস্তাতে হবে। তোকে আমি আর বাঁচতে দেব না, তোকে আমি শেষ করে দেব। এরপরে দেখা যায় ভয় পেতে থাকে মোনালিসা। মোনালিসা বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দে কম্পাস, আমাকে ছেড়ে দে, আমাকে আমাকে কিছু করিস না, আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে। তখন মোনালিসাকে কম্পাস বলতে থাকে, তোর কোনো ক্ষমা হবে না, তুই অনেক অনেক অন্যায় করেছিস, আমি তোকে বারবার ছেড়ে দিয়েছি, কিন্তু এখন এখন আর ছাড়বো না। এই বলে মোনার দিকে এগোতে থাকে। এটা দেখে মোনালিসা আরো ভয় পেতে থাকে আর বলতে থাকে, প্লিজ কম্পাস, এদিকে আসবি না, আমার কাছে আসবি না, আমি কিন্তু তোকে দেখে ভয় পাচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর কখনো তোর পেছনে লাগতে আসবো না, আমাকে আমাকে ছেড়ে দে তুই। তখন দেখা যায় কম্পাস হাত দুটো বাড়িয়ে মোনালিসার গলার দিকে চাপতে যাবে, ঠিক তখনই মোনালিসা চিৎকার করে ওঠে আর ঘুম ভেঙে যায়। তখন মোনালিসা বলতে থাকে, আমি এসব কি ভাবছি আর কি দেখছি, যদি যদি সত্যি এভাবে এভাবে কম্পাস ফিরে আসে, আমাকে যদি সত্যি মারতে চায়। এদিকে রুদ্র বিহানকে নিয়ে বাড়ি ফিরে আসে। বিহান ও ঋতুজাকে নিয়ে বাড়ি ফিরলে তখন ঋতুজাও স্থির হয়ে থাকে আর বিহান চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে দেখা যায় বিহান পাগলামো করতে শুরু করে আর বলতে থাকে, ও তো আমাকে একবার বলতে পারতো যে দেখো বিহান, কলেজে যেতে হবে, আমার একটা ইমার্জেন্সি পড়ে গেছে, ওখানে গিয়ে আমাকে আমাকে কাজ করতে হবে, তবে তো আমি ওর সঙ্গে যেতে পারতাম। এরপরে দেখো দেখো সবকিছু কেমন ফেলে গেছে, ওর জিনিসপত্র সবকিছুই কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে। কম্পাস তো জিনিয়াস, তাই না? ঘরটাকে গোছাতে পারে না, ঘরটা কেমন এলোমেলো করে রেখেছে দেখো, সব দিকে চারপাশে সবকিছুই কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো কিছুতে মেয়েটার কোনো দায়িত্ব জ্ঞান নেই, মেয়েটার কোনো কোনো কিছু নেই। মা, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না, কম্পাসের কোথাও কিছু হয়নি। কম্পাস কম্পাস আছে তো, দেখবে একটু পরেই ফিরে আসবে, একদম কাঁদবে না। তোমরা কান্নাকাটি করলে আমার কি ভালো লাগে বলো? আমার কিন্তু মোটেও এসব ভালো লাগছে না, তাই বলছি একদম কান্নাকাটি করবে না। তখন রুদ্র বলতে থাকে, বিহান, আমাদের তো সবকিছু মেনে নিতে হবে, তাই না? ওই বিস্ফোরণ থেকে কম্পাসের পাওয়া জিনিসপত্র আমরা পেয়েছি, ওগুলো দেখে তো বোঝা যাচ্ছে কম্পাস ওখানে ছিল, ওই ল্যাবে কম্পাস গিয়েছিল, ওখানে ওখানে কম্পাস বিস্ফোরণের মধ্যে পড়ে গিয়েছিল। তখন বিহান বলতে থাকে, আমি কি করে মানবো এটা বলো? কি করে মানবো? আমি ওকে কতটা ভালোবাসি, আমি তো সেটা ওকে বলতেই পারিনি। আমি যে ওকে কতটা ভালোবাসি, সেটা ওকে আমি বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমি তো ওকে বলতে পারলাম না, আমি তো ওকে বলতে চেয়েছিলাম। তখনই অখিলেশ এসে বিহানকে বলতে থাকে, বিহান, বাবা, একদম একদম স্থির হয়ে থাক, একদম একদম এরকম করে কান্না করিস না। আমি দেখছি কম্পাসের সত্যি কি ওখানে ছিল কিনা। তখন বিহান বলতে থাকে, একদম চুপ হয়ে থাকবে তুমি, একদম কথা বলবে না আমার সঙ্গে। তখন অখিলেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছিস তুই? তখন বিহান বলতে থাকে, হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুমি তো কখনো কম্পাসকে মেনে নাওনি, নিয়েছিলে মেনে? কখনোই নাওনি। তারপরেও মেয়েটা তোমার জন্য লড়াই করে গেছে, প্রতিনিয়ত তোমার জন্য লড়ে গেছে। ওই মুক্তিমাসির সঙ্গে লড়ে গেছে। মুক্তিমাসি তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তোমাদের সবার জাল করে আমাদের সম্পত্তি লিখে নিতে চেয়েছিল। সবকিছুই কম্পাসই তোমাকে উদ্ধার করে দিয়েছে। তারপরেও তুমি কম্পাসকে কখনো পুত্রবধূ হিসেবে মেনে নাওনি, মেয়েটাকে সবসময় তাচ্ছিল্য করে গেছো, নিজের স্বার্থের জন্য মেয়েটাকে বারবার বারবার মারার চেষ্টা করেছো। তবে আজ কেন এখানে এসেছো তুমি? তুমি একদম কথা বলবে না। এ কথা শুনে অবাক হয়ে যায় অখিলেশ। তখন মেঘমালা বলতে থাকে, প্লিজ বিহান, এভাবে বলো না, এভাবে ভেঙে পড়ো না, এখন আমাদের নিজেদের মধ্যে কথা বলে কিছু হবে না। তখন দেখা যায় তখন পৃথা বলতে থাকে, এই সংসারে কেউ কম্পাসের মূল্য দিল না রে বাবা, এ কারণে কম্পাস আমাদের ছেড়ে একদম চলে গেল। তখন বিহান বলতে থাকে, ও তো আমাকে বলতে পারতো যে বিহান, চলো আমার সঙ্গে, তোমাকে যেতে হবে। তখনই মেঘমালা বলতে থাকে, বিহান, তুমি এরকম পাগলামো কেন করছো বলো? তুমি যদি কম্পাসের সঙ্গে ওই ল্যাবে যেতে, তবে বুঝতে পারছো আজকে আমরা তোমাকেও হারিয়ে ফেলতাম। তবে আমরা কি নিয়ে বাঁচতাম বলো? কম্পাসকে হারিয়ে আমরা আমরা যে অবস্থায় পড়েছি, তোমাকে হারালে আমরা কি নিয়ে বাঁচতাম? মাকে কি বাঁচানো যেত? তখন এই বলে বিহানের বুকে জড়িয়ে কাঁদতে থাকে মেঘমালা। তখন বিহান বলতে থাকে, আমি কি করে মানবো এটা যে কম্পাস আর নেই, কম্পাস আর আমার জীবনে আসবে না, আমি এটা